আজকে শুনেলেন বেঈমান আর কাফেরদের কারণে মুসলমান নারী পুরুষদের মধ্যে পরকীয়া বেড়ে গেছে। শুধু তাই নয়, ডেঞ্জারাস ভাবে পরকীয়া বেড়েছে। আজকে ইসলামের আইন কানুন না থাকার কারণে বুঝিয়ে দিই, আমাদের দেশে ছেলে মেয়ে ধরা পড়লে তার জরিমানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে হয় না? এক কথা বলুন। শুনেলেন ইসলামে জরিমানা করা হারাম। জরিমানার টাকা যারা খাবে তারা হারাম খাবে, লিখে দিয়ে যাও। আমি কেন বাপের বেটাকে ভয় করি না। যদি হিম্মত থাকে, কোন বাপের বেটা মুক্তি থাকে, নিয়ে এসো। যদি এখানে হালাল ফতোয়া দেয়, সেই মুক্তির জুতোর মালা পরে মৌলবি শওকতের বেটা পশ্চিম বাংলায় বয়ান করবে ইনশাআল্লাহ। ওই টাকাটা যারা খাবে তারা ব্যভিচারের টাকা খাবে, তারা হারামের টাকা খাবে, তাদের পেটে হারাম ছাড়া অন্য কিছু যাবে না। যদি বলেন কি করা যাবে, ইসলামে জরিমানা নাই, ইসলামে শাস্তি আছে। শাস্তি থাকার কারণে আজ মক্কা মদিনায় ব্যভিচার নাই, ধর্ষণ নাই, চুরি নাই, অন্যায় নাই, অবিচার নাই। কেন শুনেলেন? যদি নারী পুরুষ উভয়ের সম্মতিতে একটা বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়ায় ধরা পড়ে, তাদের জন্য বিচার একটাই, কোরআনের আইন, ইসলামের আইন। অর্ধেকটা পুতো পাথর মেরে হত্যা করে দাও, নাহলে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও। কোন ছেলে যদি ধর্ষণ করে কোন নারীকে, তো তার জন্য একটাই বিচার, তাকে মধ্যের রাস্তায় বসিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও, তা না হলে তাকে খেপা কুকুর লাগিয়ে ছিঁড়ে খাইয়ে দাও। কোন যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে আর যদি ধরা পড়ে, তাদের জন্য ইসলামের বিচার হচ্ছে গাছেতে বেঁধে 100টা কুড়া মারো তাদিকে। এই জন্যই আজকে মক্কায় চুরি করলে হাত দুটো কেটে দাও। মক্কাতে জিজ্ঞেস করুন, হাজী সাহেব যারা হজ করতে গেছেন, মক্কায় হিরেমতি মুক্তোর দোকান খোলা থাকে, সোনার দোকান খোলা থাকে, খেজুরের দোকান খোলা থাকে, চকলেট বিস্কুটের দোকান খোলা থাকে। আজান হওয়া মাত্র মালিকরা, কর্মচারীরা নামাজ পড়তে কাবা ঘরে প্রবেশ করে, তাদের মালেতে কেউ হাত দেয় না। যারা জানে হাত দিলেও রাস্তায় যদি 1 কোটি পড়ে থাকে মক্কায়, কেউ হাত লাগাবে না, জানে সেই টাকায় হাত লাগালে হাতকে কেটে দেওয়া হবে। আর আমাদের দেশে কেউ যদি একটা মোটরসাইকেল চুরি করে থানায় যায়, বলে কোথায় বেচলি বে, কতই বেচেছিস? স্যার 20,000। 10,000 টাকা বার দিয়ে দিলেন, বলে থেকে আরো বড় হাত মারবি, যা চল যা। ঠিক বলছি না ভুল বলছি? চুরি করলে উৎসাহ দেওয়া হয়, আর মক্কা মদিনায় বিচার নাই, হাত দুটো কেটে দাও। আজকে ভারতে ধর্ষণ বাড়ার কারণ, অন্যায় বাড়ার কারণ, পরকীয়া বাড়ার কারণ, তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী জি मोदी जी 1 दिन के लिए 1 महीना के लिए कुरान का आइन जारी कर दो। हम कहते हैं कसम खाएंगे नहीं, लेकिन कसम के करीब जाके कह रहे हैं, हिंदुस्तान से क्राइम मिट जाएगा, हिंदुस्तान से धर्षण मिट जाएगा, हिंदुस्तान से बलात्कार मिट जाएगी, हिंदुस्तान में परकिया मिट जाएगी। 24 घंटा के लिए कर दीजिए आइन को। আল্লাহর কসম করে বলছি, কোরআনের আইন যারা মেনে নিবে তাদের জীবনে কোনোদিন কষ্ট আসতে পারে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজ থেকে হাত তুলে বলুন তো, কোরআনের সঙ্গে কে কে সম্পর্ক করবেন? এই জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কোরআনের সাথে যারা সম্পর্ক করবেন, আজ থেকে নিয়ত করে নেন, আমরা কোরআনকে কোনোদিন ছেড়ে কোরআনকে আমাদের বুক থেকে সরাবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা কোরআন জানি না, তারা মক্তবে যান, মাদ্রাসায় যান, মসজিদে ইমামের কাছে কোরআনটা শিখুন। আল্লাহর কসম, সবথেকে পৃথিবীর দামি আর উমদা কিতাব হচ্ছে কোরআন। কোরআনের থেকে দামি কিতাব পৃথিবীতে আর কিছু নেই। আমরা মুসলমানরা ভাবি বরকত চাই, সবাই বরকত নেবেন না? নেবেন না? চাষিবাসী মানুষ সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বরকত যারা নিতে চান, 3টে কথার উপরে আমল করলে মুসলমান তোমার বরকত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? 3টে কথা কোরআনে আমার আল্লাহ বলেছেন। এই 3টে কথার উপরে যারা আমল করে নেবে, তাদের মধ্যে কি আসবে? বরকত চলে আসবে তাদের বাড়িতে, সংসারে। আমাদের বরকত আসে না, কিন্তু জানেন মুসলমান কি করে? দোকান ব্যবসা খুলেছে, বরকত নাই। চাষ করেছেন, ইনকাম করেছেন, বরকত নাই। আপনারা বরকত কোথায় খুঁজেন জানেন? হুজুরের তাবিজে। ইয়াসিন সাহেব এসছে একটা তাবিজ, আমাদেরকে এসে বলে, হুজুর একটা তাবিজ দেন তো বরকতের। আচ্ছা, আমার মৌলবীর তাবিজে যদি বরকত হয়, বড় লোক কে আগে হবে, তুমি না আমি? আমি তো আমি 3,000 টাকা বেতনে তোর মসজিদে কাজ করতে যাবো কেন? মাত্র তাবিজার একটা করে দোকান টেনে নে। বর্তমানে যত বড় রাইস মিল আছে, ওগুলো তো আমাদের বাপ বেটার হতো। মাত্র তাবিজার একটা করে টেনে, বরকত তো আমাদের কাছে। বুঝতে পারছেন না? বড় অনেক যুবকরা, যুবতীরা শোনো,
অনেক মেয়েরা অনেক যুবকরা যখন প্রেম করে না, ব্যর্থ হয়ে যায়, তখন আমাদের মতো হুজুর খুঁজে বেড়ায়, হুজুর একটা তাবিজ দেন, এমন তাবিজ করবো মেয়েটা যেন আমার কাছে চলে আসে। তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে আসবে কেন? বেউ তো আমার কাছে, হুজুরের কাছে আগে আসবে। আমরা বোকা। তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা সুন্দরী গুলো বিয়ে করতাম, আপনাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম। আমার তাবিজ একটা দিলে আমরা মৌলবীরা বোকা। 99টা লোক ধোঁকা দিচ্ছে। আমি বলি, যদি কামাই বরকত চান, ব্যবসায় বরকত চান, তিনটা কথার উপরে সবাই আমল করব। জোরে একবার বলুন ইনশাআল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এটা মায়েরাও শুনবেন নসিহতটা। এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর নসিহত। মানুষের মালে, কারবারে, ব্যবসায় বরকতের জন্য 1 নম্বরই ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তারপরে তোমরা দেখবে তোমার গ্রামে, তোমার এলাকায় কারা ইতিম মিসকিন আছে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আর তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আজকের এই জলসায় সবথেকে বড় মুসাফির কে বাবা? আরো জোরে বলুন কে? আমি। 270 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। আমি ছিলাম রায়গঞ্জ পেরিয়ে একবারই বাংলাদেশ বর্ডারে। ফজরের সময় আমি বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসায় ঢুকেছি, আরাম করেছি, জুম্মা পড়েছি, একটু আরাম করে বেরিয়ে এসেছি। আবার আমি ফিরে যাব, কালকে আবার আমার টিকটিকি পাড়ায় আছে দমকল, আমি এসে আবার জলসা ধরবো ইনশাআল্লাহ। আমার ভাই, আমি হচ্ছে মুসাফির। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে, আল্লাহ তাদের মালেতে বরকত দিবে। পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে দামি জায়গা, কটা বললাম বাবা? এক কথা বলে না কেন? কটা? দুটো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেখানে ইবাদত হয়। দ্বিতীয় নম্বর ওই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের দ্বীনের কথা আলোচনা হয়েছে। পৃথিবীর মধ্যে দুটো উম্মা জায়গায় আপনি বসে আছেন। সবাই হাত তুলে বলুন তো, শেষ দোয়া নিয়ে কে কে যাবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার পরে আমার আব্বাজি আসছেন। উনি অসুস্থ মানুষ, বেশিক্ষণ কথা রাখবেন না, কিন্তু শরীর অসুস্থ হয়ে গেছে, গলা কিন্তু স্ট্রং আছে। আপনারা ইউটিউবে শুনেননি আমার বাবার জলসা? গলা স্ট্রং আছে। আমাকে ভাই ফোন করেছিল, মাস্টার সাহেব অনুরোধ করেছে, আমি আমার আব্বাজিকে অনেক অনুরোধ করে এনেছি যে চলুন আমিও থাকবো। এসছে, আসবেন আমার পরে কিছুক্ষণের মধ্যে। আমি বলবো মসজিদের সঙ্গে কোরআনের সঙ্গে, কোরআনে পারা কটা আছে বাবা? এ কথা বলুন, কটা? 30টা পারা আছে। আমি বলবো 30 জন ভাই আল্লাহর বান্দা এই আল্লাহর ঘরের জন্য, কোরআনের 30টা পারার জন্য দুটি করে 1000 টাকা 30 জন ভাই পটপট করে উঠে আসুন তো। আমি বলবো তাড়াতাড়ি দুটো করে 1000 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। জাকিরা গচ্ছিত সম্পদ, নবীজির হাদিস, কিয়ামতের দিনে ফেরত পাবে। মানুষ খালি কাঁদবে যে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। মানুষের চোখে পানি পড়বে। আমি 30 জন ভাই 2000 করে বলেছি। ফটফট করে নামগুলো একটু লেখান, একজন করে আসুন। প্রথম বিসমিল্লাহ কে আছেন? 2000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কে আছেন? কোন ভাই আছেন? মাত্র 2000 টাকা। আল্লাহর বান্দা একটু, যদি পয়সা না থাকে নাম লিখিয়ে দেন, নাম লেখান এখানে। 1 নম্বর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? কত? 2000। দিদার হোসেন 2000 টাকা নগদ 1000 টাকা দিয়েছেন। 1 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনার জানে মালে বরকত দেখ, আবরু ইজ্জতে বরকত দেখ। আমার ভাই দুটি করে 1000 টাকা বলেছি। দ্বিতীয় নম্বর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বর কে আছেন? 2000 টাকা ইনশাআল্লাহ। দেখি দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছেন? আমার যুবকরা, এই মাথার ঘাম ঝরানো পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন।
শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমি আপনাদের কাছে, আমি কালেকশনের বক্তা নয়, আমি খালি মসজিদের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাওয়ার মতো কয়েক মিনিটের জন্য চেয়ে নিচ্ছি। তারপরে আবার আমি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শোনাবো। তাড়াতাড়ি ওই জন্য ফটফট করে 30 জন ভাই 2টি করে 1000 টাকা কে কে আছেন একটু হাত তুলে দেন। একজন ভাই হয়েছেন 2000 টাকা, এক মাসদার 2000 টাকা, মাশাআল্লাহ। 1000 টাকা, 1000 টাকা বাকি, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, ওনার কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেন। বাবলু ভাই, আচ্ছা টেলার্সের দোকান আছে, উনি 2000। 3 জন হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেন। আমার ভাই আর কে আছেন, কোন ভাই আছেন? শফিকুল ভাই 4 নম্বর হয়ে গেল।